গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকালবেলা উঠে দেখি গাছে না অনেক ফুল ধরেছে, অনেক অনেক। এতটা ফুল ধরে না, খুব কমই ধরে, তো আজকে অনেক ফুল ধরেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো, সকালবেলা উঠে এই যে আজকে না অ্যালোভেরার গাছটা লাগাচ্ছি সকাল সকাল, কারণ হচ্ছে কালকে বিকালে ওখানে জঙ্গল, মানে জঙ্গল কেন বলছি, ফুল গাছের নিচে যে অ্যালোভেরার গাছ লাগানো ছিল, ওখান থেকে কিছু ছোট ছোট গাছ বেরিয়েছে। তো এই গাছগুলো আমি তুলে কালকে রাখছিলাম কি মানে অন্য অন্য টবে লাগাই দিব বলে, কিন্তু না ভুলে গেছিলাম, মনে ছিল না। পরে সকালবেলা উঠে যখন আমি উঠান ঝাড়ু দিই আর কি, তখন দেখছি কি গাছগুলা ওরকমই পড়া আছে। গাছগুলা তো আমি লাগাই নাই, কিন্তু এই যে এই মগগুলা, মানে ভাঙা মগ টব থাকে না, আমি ওগুলাতে লাগাই দিই। কিছু কিছু টব কিনে আনি, কিন্তু বেশিরভাগ ভাঙা মগ আমি সেগুলোতে লাগাই দিই। তো ওগুলোতে সব মাটির সারটা দিয়ে রেডি করাই ছিল, শুধু মানে অ্যালোভেরা গাছগুলো লাগাই দেওয়া এসেছিলো। তারপরে দেখো, ওই যে বড় অ্যালোভেরার বড় পাতাটা হচ্ছে বড় গাছ থেকে নিয়েছি, মানে পাতাটা না বেশ পচে গেছে, ভালো নাই, একটু ভালো আছে, কিছুটা ভাগ ভালো আছে, তো ওইটা নিয়ে রাখলাম কি পরে ইউজ করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইটাও ইউজ করতে ভুলে গেছি, ওটা এমনি পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে যে ফুল গাছে জল দিয়ে দিচ্ছি, এখন যে রৌদ্র পড়ছে, ফুল গাছে 2 টাইম জল দেওয়া হয়, তাও আর কি মনে হয় কি অনেক দিন থেকে জল পড়ছে না গাছে, এরকম মনে হয় দেখলে। তো এই যে জল দিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে আমি জল দিই না, বেশি খুব কমই দিই, বালতি করে মগ করে জল আইনি আর কি। যখন জল আসে সকালবেলা সব জল টল ভরে নিয়ে, তারপরে কিছু টাইম যখন জল পড়ে তখন আর কি পাইপ দিয়ে আমি জল দিয়ে দিই ফুল গাছে। পাইপ দিয়ে দিলে আর কি সুবিধা হয়, সবটা গাছে যায়, শুধু গোড়ায় যায় না, পাতাটাতেও দেওয়া যায়, ওই জন্য ওইভাবেই দিই। দেখো, আজকে আমার ফোন ধরে দিচ্ছে হচ্ছে মা, ধরে দিচ্ছে সকালবেলা, মা উঠছে তো মাকে বলছে একটু ফোনটা ধরে দাও। আর মা তো সকালবেলা উঠে কাজকর্ম কিছু করতে পারে না, মার তো কোমরের প্রবলেম আছে, মানে নিচে ঝুঁকে কোনো কাজকর্ম করতে পারে না। তো এই ঘর ঝাড়ু দেওয়াটা এগুলো সব আমাকেই করতে হয়, মানে নিচে ঝুঁকে যে কাজকর্ম থাকে ওগুলো সব আমাকে করতে হয়, তো আমিই করি। তারপরে বাসি কাজকর্ম সব শেষ হয় নাই, বাইরের কাজটা শেষ করে এই যে তারপরে এসে বললাম হচ্ছে শাকগুলো বাছবো। কাল শনিবার ছিল, শনিবারে বাজারে গেছিলাম বিকালবেলা, ওখান থেকে যে শাকটা নিয়ে আসছি, আমাদের এখানে তো লাল শাক বলে, তোমরা কী বলো, লাল শাক নিয়ে আসছি। তো ওই যে বাছছি আর হচ্ছে টিউশন পড়াচ্ছি। মাঝে একদিন টিউশন গ্যাপ দিয়েছিলাম, এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো বাচ্চাদেরকে একদিন ছুটি দিয়েছিলাম, আর ওদের যেহেতু এক্সাম মানে সামনে চলে আসছে, তো পড়াতে তো হবে, এত অ্যাবসেন্ট দিলে তো চলে না। আর এমনি তো আমি অ্যাবসেন্ট করি না, আমি যদি সপ্তাহে কোনো দিন মানে টিউশন গ্যাপ দিই, তাহলে আমি সানডেটা ম্যানেজ করে পড়াই দিই। তো ওদেরকে পড়াচ্ছি, আর আমি ভাবলাম কি না, শাকগুলোতে কালকে আনছি, বাছা হয় নাই, তো ওদেরকে পড়ানোর ফাঁকে একটু শাকগুলো বাইছে নিই। ওদেরকে বলছি তোরা একটু পড়, আমি শাকটা ফটাফট বাইছে নিচ্ছি, না তো নষ্ট হয়ে যাবে। তো এটা দেখো, শাকটা বাইছে নিচ্ছি, তারপরে রান্নাবাড়ি সব কমপ্লিট করে টোরে একটু ঘুমাইছি দুপুরবেলা। আমি দুপুরবেলা ঘুমাই না, খুব কমই ঘুমাই আর কি, ঘুম ধরেও না, কিন্তু আজকে কী জানি কেন ঘুমায় পড়ছি। তারপরে একটু ভিডিও বানাইতে গেছিলাম। সবসময় যাওয়া হয় না, কিন্তু ভালো লাগে এই জায়গাটাতে না। এই জায়গাটার নাম হচ্ছে কাদমবাড়ি, যারা জায়গার তারা তো জানে, ওই কাদমবাড়ি বলা হয় আর কি, বাগান, বাড়ি কেন বলছে, সরি, কদম বাগান বলা হয়। তো এখানে আসছি একটু ভিডিও বানানোর জন্য, আমি, মাসি, বুনু আর এই যে কাজলি, মানে বান্ধবী হয় ধরো, তো আমরা সবাই আসছি ভিডিও বানাইতে। তো দেখো, আমিও আগে বলছিলাম কি তুই আমাকে একটু ভিডিও করে দে, আমি গাছে চড়বো, কিন্তু সত্যি কথা বলতে আমি গাছে চড়তে পারি না। গেছি, ভাবছি চড়ে নেবো, গাছটা কিন্তু ছোট, বেশি বড় না, দেখে মনে হচ্ছে চড়ে নেবো, কিন্তু পারিনি। এট লাস্ট চড়তে গিয়ে পরে কাজল বলে কি তুই ধর, আমি চড়ছি। পরে আমি ওকে ধরছি, ও খুব সুন্দর করে টুকুস টুকুস করে চড়ে নিল। তারপরে ভিডিও টিডিও বানাই, একটু বসে গল্প টল্প করে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যায় হতে চললো। সো ফ্রেন্ড, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।